আপনি 1 কোটি মানুষকে দিয়ে মার্চ ফর গাজা করেন, কিচ্ছু যায় আসে না, ওদের কিচ্ছু যায় আসে না। অনেস্টলি স্পিকিং, ওদের জুলুমের চামড়া এত মোটা যে ওরা একটা হলের মধ্যে বসে থাকা 1000টা শিশু, একটা স্কুলে পড়তে যাওয়া 1000টা বাচ্চা, একটা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া 1000টা বাচ্চাকে একটা বোমে মিসাইল উড়াই দিবে, কিচ্ছু যায় আসে না ওদের। এরা এই যুগের হামান, কারুন, ফিরআউন। এদের প্রতি দয়া দেখানো মানে হচ্ছে আমরা মিসগাইডেড। এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা থাকতে পারে না। এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা আমাদের থাকতে পারে না। এদের সাথে ভাষা একটাই হতে পারে, সেটা জিহাদের ভাষা, কিতালের ভাষা। এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে গণতন্ত্র বলতে দিবে না। এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে সেকুলারিজম বলতে দিবে না, কমিউনিজম বলতে দিবে না, এথিজম বলতে দিবে না, এবং এই ডেমোক্রেসি বলতে দিবে না। তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো দেয়া হয়েছে আমাদেরকে তাদের দাস বানানোর জন্য, তাদেরকে আমাদের অধীনে আনার জন্য নয়। এই জিনিসটা আমরা বুঝতে অনেক সময় ভুল করেছি, এখনো ভুল করছি। আমি খালি প্রশ্ন করতে চাই যে আর কতদিন ভুল করবো আমরা? আল্লাহ পাক আমাদের চোখ খুলে দেন, মনের চোখ। আল্লাহ পাক আমাদের কলবের চোখ খুলে দেন। আপনি 20টা আসন পাইতে পারেন হাইয়েস্ট, 5টা আসন পাইতে পারেন হাইয়েস্ট, ওখানে আপনি দাস হয়ে থাকবেন। আপনি 20টা আসন নিয়ে পার্লামেন্টে দাস হয়ে থাকবেন। 20টা আসন নিয়ে আপনি বলতে পারবেন না যে এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করতে হবে, এটা করতে হবে না। আর যদি আপনি বলেনও, আপনার কথা কেউ শুনবেও না, কারণ মেজরিটি শুড বি গ্রান্টেড। তাদের মূল নীতি হচ্ছে এটা, সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক।